আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও, কারণ আজকের ভিডিওতে আমরা সরাসরি দেখব কিভাবে অ্যামাজন FBA শিপমেন্ট তৈরি করতে হয়। অ্যামাজন FBA কি, এটা কিভাবে কাজ করে সেটা নিয়ে অলরেডি এই চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, আপনি সেই ভিডিওগুলো দেখে নেবেন। তারপরেও বলে রাখি, অ্যামাজন FBA হচ্ছে আমরা আমাদের প্রোডাক্টগুলো সরাসরি অ্যামাজন ওয়্যার হাউসে পাঠিয়ে দিই। যখনই কোনো কাস্টমার অর্ডার করে তখন অ্যামাজনই আমাদের হয়ে আমাদের প্রোডাক্টগুলো ফুলফিলমেন্ট করে। তো আপনি চাইলে আবার আপনার মন মতো যে কোনো কিছু অ্যামাজন ওয়্যার হাউসে পাঠিয়ে দিতে পারেন না, বা যে কোনো সময় পাঠিয়ে দিতে পারেন না। এর জন্য একটা সিস্টেম্যাটিক ওয়েতে আপনাকে যাইতে হবে। এর জন্য আপনার প্রোডাক্টের বারকোড লাগবে, এর জন্য আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তো এটা হচ্ছে মূলত FBA শিপমেন্ট। তো FBA শিপমেন্ট তৈরি করার জন্য আপনার ইনভেন্টরিতে অবশ্যই প্রোডাক্ট থাকতে হবে। তো ইনভেন্টরিতে কীভাবে প্রোডাক্ট লিস্ট করতে হয় সেটা নিয়ে অলরেডি আমি একটা ভিডিও পাবলিশ করছি। আমি এখানে কোথাও ওই ভিডিওটার লিঙ্ক দিয়ে দিব, আপনারা ওই ভিডিওটা আগে দেখে নেবেন যদি না দেখে থাকেন। তো যাই হোক, আমরা এখন সেলার সেন্টারে লগ ইন হয়ে ম্যানেজ ইনভেন্টরিতে চলে আসছি। এরপরে আমরা এখান থেকে সিলেক্ট করে নিব যে প্রোডাক্টটা আমরা FBA করতে চাই। তো আমি এখানে এই প্রোডাক্টটা FBA করব, যেটা আমি সিলেক্ট করে নিব। তো আমি এই প্রোডাক্টটা FBA করব। তার আগে আরেকটা কথা বলে রাখি, আপনারা যারা মোবাইল ইউজার আছেন আপনারা গুগল ক্রমে ডেস্কটপ ভার্সন করে আপনারা সব কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে। এরপরে এই প্রোডাক্টের লাস্টে দেখবেন একটা আইকন আছে, এই আইকনে ক্লিক করলে আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন, যার মধ্যে একটা হচ্ছে চেঞ্জ টু ফুলফিলমেন্ট বাই অ্যামাজন। আপনি এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পরে আপনি এখানে কনভার্ট অ্যান্ড সেন্ড ইনভেন্টরিতে ক্লিক করবেন। সো এরপরে আপনি জাস্ট এখানে অ্যাড ডেঞ্জারাস অ্যান্ড গুড ইনফরমেশনতে ক্লিক করবেন, কারণ অ্যামাজন আপনার থেকে জানতে চায় যে আপনার প্রোডাক্টের কোনো ব্যাটারি ইনফরমেশান বা অন্যান্য কোনো বা এসিড জাতীয় এরকম কোনো কিছু আছে কিনা। তো আপনি এখানে সবগুলো থাকলে ইয়েস দিবেন, না হলে নো দিয়ে দিবেন সবগুলো। এরপরে জাস্ট সাবমিট করবেন। দেন আপনি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। সো এখানে আপনি প্রথমে আপনার প্রোডাক্টটা সিলেক্ট করে নেবেন, এখানে এখানে টিক দিয়ে নেবেন। দেন আপনি আপনার প্রোডাক্টের ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। ক্যাটাগরি মানে আপনার প্রোডাক্টটা কোন ক্যাটাগরিতে পড়ে, এটা কি কোনো লিকুইড জাতীয় প্রোডাক্ট নাকি লেদার জাতীয় প্রোডাক্ট নাকি কোন ক্যাটাগরি প্রোডাক্ট, আপনি এখানে সিলেক্ট করে নেবেন। এরপর এখান থেকে আপনি দিয়ে দিবেন আপনার অ্যাডাল্ট প্রোডাক্ট নাকি এটা গ্লাসেস আইটেম নাকি কোনটা। যদি এগুলোর সাথে আপনার না মিলে তাহলে আপনি জাস্ট নো ফ্রেপ নিড দিয়ে দিবেন। দেন আপনি সেভে ক্লিক করবেন। এরপরে আপনি এখানে সেট ফ্রেপ অ্যান্ড লেবেল ওনার এখানে ক্লিক করবেন। এখানে হচ্ছে মানে আপনি এটা কি অ্যামাজন আপনার লেবেল লাগাবে নাকি আপনি লাগাবেন, তো আপনি এখানে নিজে করবেন, বাই সেলার দিয়ে দিবেন, সবগুলো বাই সেলার দিয়ে দিবেন। ঠিক আছে, এরপর হচ্ছে আপনি ফ্যাকিং টেমপ্লেট কি আগের যদি কোনো ফ্যাকিং টেমপ্লেট থাকে সেটা ইউজ করবেন নাকি নতুন একটা, তো বাই ডিফল্ট এটাই থাকুক। দেন আপনি সেভ দিয়ে দিবেন। এরপর হচ্ছে ফ্যাকিং ডিটেলস। ফ্যাকিং ডিটেলসে এসে অনেকজন কনফিউজ হয়ে যায়, এখানে আসলে কনফিউজ হওয়ার কোনো কারণ নাই। একটা হচ্ছে এখানে ইন্ডিভিজুয়াল ইউনিট মানে হচ্ছে ফিস আর কি, মানে প্রোডাক্টের ফিস প্রোডাক্ট। তো একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল আর একটা হচ্ছে কেস ফ্যাক টেমপ্লেট। ইন্ডিভিজুয়াল হচ্ছে মানে আপনি হয়তো বা বড় বড় প্রোডাক্ট 5টা পাঠাবেন অ্যামাজন ওয়্যারহাউসে বা 10টা পাঠাবেন, প্রতিটা আলাদা 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 বারকোড। আর কেস প্রোডাক্ট হচ্ছে আপনি এক কার্টুন পাঠাবেন, এক কার্টুনের ভিতরে হয়তো বা 50টা থাকবে, 20টা থাকবে, যেটাই থাকুক হোয়াট এভার, কিন্তু কেস পাঠাবেন আর কার্টুন হিসেবে পাঠাবেন। তো বেশিরভাগই আমি কার্টুন হিসেবে পাঠাই। আপনি কার্টুন হিসেবে হইলে কার্টুন, আর না হয় ইন্ডিভিজুয়াল হলে ইন্ডিভিজুয়াল দিয়ে দিবেন। তো কার্টুন দিলে আপনি কার্টুনের একটা প্যাকেজের নাম দিবেন। তো আমি এখানে আমি দিয়ে দিচ্ছি আমার প্রোডাক্টের নাম অনুযায়ী। ঠিক আছে, এরপর হচ্ছে ইউনিটস পার বক্স। এখানে হচ্ছে আপনার বক্সে কয়টা ইউনিটস আছে, তো আমি 50 ইউনিট দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে বক্স ডাইমেনশন, আপনার যে পুরো বক্সের ডাইমেনশন কত সেন্টিমিটার। তো আপনি এখানে আমি এখানে দিচ্ছি 100 সেন্টিমিটার বাই 100 সেন্টিমিটার। এরপর হচ্ছে মানে এখানে হচ্ছে হাইট, ওয়েট এবং উচ্চতা হবে হয়তো বা 30 সেন্টিমিটার। ঠিক আছে, এরপর হচ্ছে বক্স ওয়েটের বক্সের কেজি হয়তো বা 5 কেজি হবে। তো আপনাদের অনুমানিক একটা ধারণা দিয়ে দিবেন, অনুমানিক না দিয়ে আপনি চাইলে আপনি ওজন করে তারপর দিবেন, কোনো সমস্যা নেই। বাই সেলার দিয়ে দিবেন। ঠিক আছে, দেন সেভ। দেন এখানে আপনি যে নামটা দিচ্ছেন বক্সের সেই নামটা সিলেক্ট করে দিবেন। এরপর হচ্ছে আপনি কয়টি বক্স এখান থেকে FBA করবেন, মানে কয়টি বক্স পাঠাবেন। তো আমি একটি বক্স FBA করবো, একটি বক্স দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে আপনি রেডি টু সেন্ড। আচ্ছা, নেক্সট স্টেপে আমাদেরকে প্রোডাক্টের বারকোডগুলো প্রিন্ট করে নিতে হবে। বারকোড হচ্ছে প্রতিটা প্রোডাক্টের ইউনিটের উপর, ইউনিট মানে হচ্ছে প্রতিটা প্রোডাক্টের উপর আমাদেরকে একটা ছোটো ছোটো লেবেল লাগাতে হয়, বারকোড ইউভিসি কোড যেটা, এটা অ্যামাজন আমাদেরকে দেয়। টোটাল 50টি ইউনিটের জন্য 50টা বারকোড আছে এখানে।
তো প্রতিটা বারকোড আপনি এখান থেকে প্রিন্ট করে নেবেন এবং প্রতিটা প্রোডাক্টের উপর পেস্ট করে দিবেন, মানে ট্যাপ দিয়ে লাগিয়ে দিবেন। তো পরবর্তীতে আমি দেখিয়ে দিব কীভাবে লাগাতে হয়। তো যাই হোক, এখান থেকে আপনি প্রিন্ট করার আগে আপনার পেপারের সাইজটা সিলেক্ট করে নেবেন যে এটা কত সাইজের পেপার, আপনার প্রিন্টারে কত সাইজের আছে, A4 থাকলে A4 বা অন্যান্য সাইজ থাকলে এখান থেকে সিলেক্ট করে নিয়ে জাস্ট প্রিন্ট অলে দিয়ে দিবেন। অলে দিলে এটা সেভ হয়ে যাবে PDF আকারে। এটা আমি কোথাও সেভ করে নিতেছি, ডাউনলোডে এখানে আমি সেভ করে নিতেছি, ঠিক আছে। আপনারা সেভ করে জাস্ট এরপরে প্রিন্ট করে নেবেন। আপনাদেরকে একটু দেখিয়ে দিই বারকোডগুলো কেমন হয়। বারকোডগুলো এরকম হয়, দেখুন এখানে প্রায় 50টা বারকোড হয়ে গেছে রেডি। তো এগুলো আপনি জাস্ট পেস্ট করে দিবেন, ঠিক আছে। তো যাই হোক, এরপরে কাজ হচ্ছে কনফার্ম অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। আপনারা নেক্সট স্টেপে চলে আসবেন। এই স্টেপে আপনাদেরকে শিপিং ডেট দিতে হবে প্রথমে, আপনি কয় তারিখে এটা শিফট করতে চাইতেছেন। তো আমি আনুমানিক 10 তারিখে দিয়ে দিচ্ছি শিফট করার জন্য। তো এরপরে আপনার ছোটো পার্সেল কতটুকু, ছোটো সাইজ নাকি বড় ট্রাক লোড যেটা, তো আমি সাধারণত এটাই দিই স্মল পার্সেল ডেলিভারি। এরপরে এখানে শিপমেন্ট যেটা, এটা যদি আপনি মানে আপনার কাছে অ্যামাজনের যে ওয়্যার হাউসটা কাছে সেটার অ্যাড্রেস অটোমেটিক্যালি হয়ে যাবে। আমার কাছে জিদ্দা ওয়্যার হাউস ওইটা কাছে, যার কারণে অটোমেটিক এটা চলে আসছে। যদি আমি রিয়াদের কাছে থাকতাম তাহলে রিয়াদ ওয়্যার হাউস আসতো বা দামাম ওয়্যার হাউস আসতো। তো যাই হোক, এটা দেখে আপনারা করবেন না, কনফিউজ হবেন না। এরপরের বিষয় হচ্ছে যে এখানে আপনি কোনো কুরিয়ারের মাধ্যমে পাঠাবেন নাকি আপনি নিজে গিয়ে দিয়ে আসবেন, অথবা আরেকটা অপশান হচ্ছে অ্যামাজন ইনবাউন্ড সার্ভিস, যেটা অ্যামাজনের গাড়ি এসে আপনার থেকে প্রোডাক্টগুলো নিয়ে যাবে একদম ফ্রিতে। তো সেটা নিয়ে এখন আসলে কথা বলবো না, সেটা আলাদা একটা বিষয়। অ্যামাজন ইনবাউন্ড সার্ভিস কীভাবে নিতে হয় সেটা আলাদা বিষয়। তো আপনি জাস্ট এখান থেকে আদার দিয়ে দিবেন। আদার যেহেতু আপনি নিজে গিয়ে বা আমি নিজে গিয়ে প্রোডাক্টটা ডেলিভারি করব। এরপর হচ্ছে অ্যাকসেপ্ট চার্জেস অ্যান্ড কনফার্ম শিপিং, এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পরে এখানে দেখতেই পাচ্ছেন অ্যামাজনের আমার অ্যাড্রেস বা অন্যান্য জিনিস চলে আসতেছে। এখানে একটা বিষয় এখনও আসে নাই, সেটা হচ্ছে অ্যামাজনের রেফারেন্স আইডি। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনি যদি ইনবাউন্ড শিপমেন্ট করেন বা মূলত এই অ্যামাজন রেফারেন্স আইডিটা লাগবে যদি আপনি চায়না থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করেন বা আপনার সাপ্লায়ারকে রেফারেন্স আইডিটা দেওয়া লাগে। তো এটা আসতে অনেকটা সময় লাগে, অনেক সময় 5 মিনিট লাগে বা 10 মিনিট লাগে, অনেক সময় 2 মিনিটে চলে আসে। তো এটা একটু পরে চলে আসবে। এরপর হচ্ছে একটা বিষয়, সেটা হচ্ছে বক্স লেভেল। বক্স লেভেল মানে হচ্ছে প্রতিটা আপনি যে যতগুলো বক্স পাঠাবেন বা একটা বক্স হলে একটা বক্সের উপরেও একটা প্রিন্ট করতে হয় আর কি, একটা লেভেল লাগে। তো এই লেভেলটা এখান থেকে আপনাকে প্রিন্ট করে নিতে হবে। এখানে আপনি বিভিন্ন সাইজ দেওয়া আছে, কোন সাইজ নিতে চান। তো আমি যে স্ট্যান্ডার্ড সাইজ যেটা এটাতে নিব, জাস্ট প্রিন্টে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি প্রিন্ট হয়ে যাবে। তো এটাই বক্স লেভেল, এটা আপনারা এখান থেকে প্রিন্ট করে নেবেন। এরপর হচ্ছে এফসি অ্যাপয়েন্টমেন্ট। এফসি অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে আপনি কবে অ্যামাজন ওয়্যার হাউসে এই প্রোডাক্টটা নিয়ে দিয়ে আসতে পারবেন, তার জন্য অ্যামাজন থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া। তো এখানে জাস্ট আপনি বুক এফসি অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করলেই এখানে আপনাকে এফসি অ্যাপয়েন্টমেন্টের ফেজে নিয়ে আসবে। তো এখান থেকে আপনি জাস্ট সিলেক্ট করে নেবেন আপনি কোন ওয়্যার হাউসে দিবেন, এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে আপনি কোন প্রোডাক্টটার জন্য এফসি অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি এটার জন্য নিতেছি। দেন চেক অ্যাপয়েন্টমেন্ট অ্যাবিলিটি। এরপরে জাস্ট চেক অ্যাপয়েন্টমেন্ট দিবেন, অ্যাপয়েন্টমেন্ট খালি আছে কিনা। তো এখানে গ্রিন কালার হচ্ছে এটা এখনও খালি আছে, আর ফিলিং আপ ফাস্ট হচ্ছে এটা অতি শীঘ্রই বুকিং হয়ে যাবে। এরপরে ফুল হচ্ছে ব্ল্যাক। তো আমি অ্যাভেলেবিলিটি আমি এখান থেকে একটা তারিখ নিয়ে নিচ্ছি, আমি 19 তারিখের জন্য নিয়ে নিতেছি, ঠিক আছে। 19 তারিখে আপনি এখান থেকে ক্লিক করে এরপরে আপনি 19 তারিখে কখন দিবেন, আপনি কি সকালে নাকি সন্ধ্যায় নাকি রাত্রে বিকালে কোন টাইমে আপনি যাইতে পারেন। তো টাইমের ক্ষেত্রে বিষয়টা বেশি জটিল না, আপনি যদি কয়েক ঘন্টা আগে পরে হয় অতটা সমস্যা হয় না আর কি, আপনি সেম ডেতে ডেলিভারি করতে হবে। তবে তারপরেও খেয়াল রাখবেন আপনি যেন বিকালে গেলে আপনি চেষ্টা করেন বিকালে যাওয়ার জন্য। তো আমি মর্নিং আফটারনুন দিচ্ছি দুপুর 2টা থেকে 4টা পর্যন্ত। এরপর আমি এখানে টাইমটা দিয়ে দিচ্ছি 12টা থেকে 4টা। তো আমি 2টা 30 দিচ্ছি, ঠিক আছে। এরপর হচ্ছে কনফার্ম অ্যাপয়েন্টমেন্ট। এখানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরেও ওরা আপনাকে মেল করে জানিয়ে দিবে যে অ্যাপয়েন্টমেন্ট তারা অ্যাকসেপ্ট করতেছে কিনা। হয়তো বা কোনো কারণে ওরা নাও অ্যাকসেপ্ট করতে পারে, তবে 90% ক্ষেত্রে ওরা অ্যাকসেপ্ট হয়ে যায়, মেল করে আপনাদেরকে জানিয়ে দেয়, ঠিক আছে। তো এরপরে জাস্ট আপনি কনফার্ম অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করবেন। সো আমাদের FBA শিপমেন্ট তৈরি করাটা আসলে হয়ে গেছে। আর এখান থেকে আপনি ইনভেন্টরিতে এসে FBA ইনভেন্টরিতে আসলে এখানে আপনার যে শিপমেন্টে তৈরি করেছেন এটার অবস্থান বা প্রথমে স্ট্যাটাস আপনি এখান থেকে দেখতে পারবেন।
সো দেখতেই পাচ্ছেন অ্যামাজন থেকে আমাকে অলরেডি মেল পাঠিয়ে দিয়েছে যে আমার এফসি অ্যাপয়েন্টমেন্টটা কনফার্মেশন হয়ে গেছে। আমি চাইলে এখান থেকে শিডিউল আবার চেঞ্জ করতে পারবো, ক্যান্সেল করতে পারবো, সব করতে পারবো। তো আরেকটা বিষয় আপনাদেরকে দেখাতে আসলে ভুলে গেছি প্রথমে, সেটা হচ্ছে যে আপনি এখান থেকে আসার পরে আপনি আপনার যে বর্তমান স্ট্যাটাস চেক করতে হলে আপনি জাস্ট এখান থেকে ম্যানেজ FBA ইনভেন্টরিতে চলে আসবেন। আসার পরে এখানে শিপিং কুইতে ক্লিক করবেন। এরপরে এখান থেকে আপনি যে শিপমেন্টটা তৈরি করছেন সেখান থেকে আপনি ট্র্যাক করতে পারবেন। আপনি এখানে ট্র্যাক শিপমেন্টে ক্লিক করবেন। তো এরপরে আপনি দেখতে পাচ্ছেন শিপটা আসলে কোথা থেকে হবে। শিপ ফ্রম, আমি আমার অ্যাড্রেস দিছি, এই অ্যাড্রেস থেকে শিপ হবে, আর শিপ টু হচ্ছে অ্যামাজন ওয়ারহাউসের ঠিকানায়। তো এখানে আপনি প্রথমে FBA তৈরি করার সময় এখানে আপনি চাইলে শিপ ফ্রম, আপনি যদি আপনার সাপ্লায়ার করে, যদি ধরুন আপনি সাপোজ চায়না থেকে আপনার প্রোডাক্টটা অ্যামাজন সৌদি আরবে অ্যামাজন ওয়ারহাউসে ডেলিভারি করবে, তো তাহলে আপনি এখানে শিফট ফ্রম চায়নার আপনার যে সাপ্লায়ার তার থেকে তার অ্যাড্রেস নিয়ে এখানে শিপ ফ্রম ওইখান থেকে দিয়ে দিবেন, ঠিক আছে। তো এটা ওই সময় যখন FBA শিপমেন্ট তৈরি করে তখন এডিট করার অপশন থাকে, আপনি অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন, আবার যা ইচ্ছে করতে পারবেন আর কি। তো ওই সময় আমি আসলে দেখাতে মনে ছিল না। তো যাই হোক, আপনারা এখান থেকে পরবর্তী স্টেপগুলো দেখতে পারবেন, আপনার প্রোডাক্ট কোথায় আছে, ট্র্যাকিং ডিটেলস আপনি এখান থেকে পেয়ে যাবেন। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে অ্যামাজন FBA শিপমেন্ট তৈরি করতে হয়। তো আমি যথেষ্ট চেষ্টা করেছি আপনাদের বোঝার জন্য। এরপরে যদি আপনাদের কোনো প্রবলেমে পড়েন, কোনো বিষয় জানা থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমি ডেফিনেটলি রিপ্লাই দিব। তো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন বা আপনার অ্যামাজন বা ই কমার্স রিলেটেড যদি বিষয়ে ইন্টারেস্ট থাকে, আপনি আমার সাথে কানেক্ট থাকুন, সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ইনশাআল্লাহ আপনি অনেক কিছু জানতে পারবেন।